মেঘলা দেখ, আয়ুষী কিরে তুই আয়ুষী, I mean, you're looking so pretty, yaar. Really, I mean, এখন মনে হচ্ছে that you're Mekla's sister, right? কি করছিস বলতো তোর এখানে এত বৃদ্ধি? আয়ুষী, তুই কিন্তু খুব সুন্দর লাগছে, বিশ্বাস কর। এরকম ড্রেস পরতে পারি? হ্যাঁ, পুরো হেলেন। রিয়েলি বলছি, খুব ভালো লাগছে। ওহ না, কি দেখছি? দেখ না, কত করে বলে দিবে যে এসব পড়তে, পড়ি না। এখন লাগছে আমার কি মেঘলা না সূর্য। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? কানে এত গন্ডগোল কিসের? কি হয়েছে? না ম্যাম, আসলে আমি যখন দিভাইকে চেঞ্জ করাতে আনলাম না, তখন দেখলাম দিভাই সব ড্রেস ভিজে গেছে, আর তাই আমি আমার ড্রেসটা পরতে দিলাম। আর তারপরে দিভাই তা আয়ুষী কাঁদছে কেন? অ্যাকচুয়ালি ম্যাম ব্যাপারটা কি হয়েছে বলুন তো, ও তো এইসব ড্রেস পরে না, তো একটু লজ্জা পেয়ে গেছে, তাই আর কি কাঁদছে। এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আয়ুষী। তোমার জামা কাপড় শুকিয়ে গেলে জাস্ট চেঞ্জ করে নেবে। এসো, তোমরা সবাই চলে এসো। এসো। ইয়েস ম্যাম। এই শোন, আমি বরং তোদের খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, হুম, চল। দি ভাই, না সূর্য, কিছু বলতে হবে না। এই তো ডিলিশিয়াস খিচুড়ি রেডি। এবার দুই বোনে খেয়ে নাও, আমি আছি ততক্ষণে। দি ভাই, বলছি যে তুই আয়, এদিকে আয়, আর কান্নাকাটি করিস না। দেখ কেঁদে কি হবে বলতো, নে খেয়ে নে, এতে তো আর তোর কোনো দোষ নেই বল। বলছি দি ভাই, আজকে তুই আমায় খাইয়ে দিবি? জানিস তো, তুই না খুব ভালো। তুইও খুব ভালো। বাবা এত খুশি হয়েছে, তুমি এত খুশি হয়েছো, এটাই তো চাই। আরে বাবা, এই জন্যই তো টিভিটা আনা। খরচার দিকটা তো ভাবতে হবে রে। এই জন্যে তোমার ওপর রাগ ধরে, এই জন্যে রাগটা ধরে, খরচা আর খরচা। আচ্ছা, তুমি তো দুটো ছেলেকে মানুষের মতন মানুষ করেছো, তারা বড় হয়েছে, তারা পারে তাই কিনেছে। কি গো, আচ্ছা কি এত ভাবছো বলো তোমা? কিছু না। শোনো মা, এই কিছু না বলে পার পাবে না তুমি। তখন আমরা ছোট ছিলাম, তখন তোমার চোখে ধুলো দিয়ে আমরা পার পেতাম না। এখন আমরা বড় হয়েছি, তুমিও পার পাবে না। বলো কি হয়েছে? সৌর্যটার জন্য মন কেমন করছে।
বাপরে বাপ, ছেলেটা 2 দিনের জন্য একটু বেড়াতে গেছে, আনন্দ করতে গেছে, চিন্তা, সারাক্ষণ শুধু চিন্তা। আরে বাবা 2 দিনেই চলে আসবে তো। তোদের অদ্ভুত ব্যাপার স্যাপার আমি বুঝি না বাবা, অদ্ভুত। পড়াশোনা তো তোরাও করেছিস নাকি? তখন তো কই এইসব দেখিনি, তা তোরা কিছু মুখ হয়ে আছিস, আশ্চর্য। সঙ্গে বাপ নেই, মা নেই, বাড়ির কোনো লোকজন নেই, কিছু নেই, সে কলেজের সঙ্গে ট্যাঙ্গস ট্যাঙ্গস করতে চলে গেল, পড়াশুনো করতে বাইরে। কি আশ্চর্য! কি এখানকার কলেজ, বাইরে গিয়ে পড়াশুনো করতে হবে? কি গোষ্ঠীর পড়াশুনো বুঝি না, সব তোর জন্য হয়েছে, জানিস তো, কিছু মনে করিস না। আশ্চর্য, ধীরে দুম্ব ছেলে হয়ে গেছে, এখন একবারে কোনো কিছু গা নেই তো, একটু ফিরে তাকাবি তবে তো। হ্যাঁ মা, তুমি কি কোনোদিন পাল্টাবে না একটু? হ্যাঁ, কোনোদিন পাল্টাবে না, সেই এক রয়ে গেলে এখন, সেই বকা আর বকা। আচ্ছা, আমি তো পুরো ধাড়ি ছেলে, তোমার মা এখনো বকবে, 2 দিন পরে আমি শ্বশুর হব, তারপরে আমার বেয়ান বেয়াইদের সামনে আমায় বকবে। ওরে শ্বশুর কি রে, তুই যখন দাদা শ্বশুর হয়ে যাবি তখন আমি তোকে বকবো, কেন বল দেখিনি? তখনও তুই আমার কাছে ছোট্ট থাকবি, তোকে বকুনি খেতে হবে, বুঝলি? হ্যাঁ বাপ, শুধু বকা নয়, কান মোলাও খেতে হবে দেখছি। হ্যাঁ, খেতে হবে। নাও, হয়েছে? দেখি ওটা গেল, এই ব্যাস, এই শেষ জ্বলা। চল, চাচি পুচি খায়, পাগল রাজা যে খায় সে মস্ত রাজা। যাও, চলো। আচ্ছা, মুখ ধুয়ে এসে জল খাবে, যা। ভালো করে মুখ দিয়ে আসবে। হ্যাঁ, ভালো করে মুখ দিয়ে কুলকুচি করবে। খবরদার, খবরদার, মুখে যেন নোংরা লেগে না থাকে। কেন মা? একটু হাত, একটু হাত, আবার একটু হাত। বাঁধে নাও না, একটু হাত। আচ্ছা দাদা, আমি চলে বেঁধে নিই। ওরে বাবা, আবার চাবি টাবি নিয়ে কোথায় দেবো? হ্যাঁ, আমার তো অনেক বয়স হলো, এবার ছাড়ান দে, জুঁইটা আছে, ওকে এসব দায়িত্বগুলো এবার দে। কোন বেটা? হ্যাঁ, কোন বেটা বলে যে তোমার বয়স হয়েছে? তুমি হচ্ছে আমার মা, আমার এভারগ্রিন মা, বুঝেছো? আরে বাবা শোনো না, তুমি এই বাড়ির গিন্নি, তোমার সব কিছু। জুই এখনো কি বোঝে বলো তো? হ্যাঁ, ভয় করে, বুঝলি? আমার এত সুখে কারো নজর না লাগে। হয় দেখো, আমি মাঝে মাঝে ভাবি, এই যে এতখানি সুখ, এই আকাশের কোন কোনটায় ঠাকুর আমার জন্য জমিয়ে রেখেছিলেন বল দেখি। হ্যাঁ, একটু একটু করে দিচ্ছে। ঠাকুর, আমাদের সংসারটা যেন চিরদিন এরকম থাকে। আর কত ওয়েট করব? স্টুপিডটা গেল কোথায় কে জানে? আমার মনে হচ্ছে কাল ওর বাড়িতে চলে যাওয়াটাই ঠিক হবে। কাল সোজা ওর বাড়িতে চলে যাব। ভয়? উর্মিলা কখনো ভয় পায় না, আর পাবেও না। উর্মিলা এক তুড়িতে পুরো পৃথিবীটাকে বশ করতে পারে, আর ও তো একটা বোকা। এটা তো গার্লস হোস্টেল, এটা কি ওনার কোনো কাজে আসবে? দিয়ে আসবো, যাই দিয়েই আসি। কিন্তু এই সময় যাওয়াটা ঠিক হবে না। ও ইয়েস, বম্বের মেয়ে যখন, তখন তো একটু নটাঙ্কি হবই। যাকগে, দেখি কি করতে পারি। কিচ্ছু হবে না, চুপ, যা 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 যা। মেঘলা, তোকে একটা কথা বলবো। মেঘলা, মেঘলা, এই মেঘলা, উফ, গানটা একটু বন্ধ করবি প্লিজ? তোর কি হয়েছে বলতো? আজকে আমাকে তুই সবার সামনে এভাবে ছোট করলি কেন মেঘলা? মানে এই, আমি কখন কার সামনে তোকে ছোট করলাম বলতো?
মেঘলা, আমি তো তোর বলাতে তোর দেওয়া জামাটা পরেছিলাম, তাহলে তুই সবার এক মিনিট তুই আমাকে কথা শোনাচ্ছিস রে ভাই? সকালবেলা তোর জামার মধ্যে খিচুড়ি পড়ে গেল আর তাই জন্য কোথায় আমি আমার ড্রেস দিয়ে তোকে হেল্প করলাম আর তুই সন্ধি ভাই একদম না প্যাচ প্যাচ করে কাঁদবি না। তুই সবসময় কেঁদে কি প্রুফ করতে চাস বলতো? এখন তোর লজ্জার কথা মনে হচ্ছে না? কেন সকালবেলা বেশ তো অনিরুদ্ধর সামনে ছি মেঘলা ছি, এসব তুই কি বলছিস? সন্ধি ভাই, এই সমস্ত কথা না তুই আমায় শোনাতে আসবি না। আর তুই কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছিস বলতো? লোকে ঠিকই বলে কোনো দিন অন্যের হেল্প করা উচিত না। ভালো, তুই যা করেছিস খুব ভালো করেছিস। আর শোন, তুই বলছিস না আমি কি করতে পারি না করতে পারি, আমার যদি কিছু করারই হতো না আমি অনেক আগেই করে ফেলতাম, তোকে কিছু বলতে হতো না। সন্দীপ ভাই, তুই একটা জিনিস দেখবি না, মানে ওই ধর নমুনা আমি কি করতে পারি না করতে পারি, মানে মানে দাঁড়া দেখাচ্ছি। আরো আছে। এসব কি করেছিস মেঘলা? মেঘলা প্লিজ ডিলিট কর এগুলো। না করব না। কি করবি বলতো? আমার এই কথাটা একটু শোন, প্লিজ ফটোগুলো ডিলিট করে দে মেঘলা প্লিজ। ঠিক আছে, শুধুমাত্র তুই বলছিস বলেই আমি ফটোগুলো ডিলিট করছি। ভোরে হ্যালো, হ্যাঁ আয়ুষী বল। তুই তো কালকে ফোনই করলি না, কেমন আছিস? আয়ুষী, কি হয়েছে আয়ুষী? মন খারাপ? মা, সব ঠিক আছে তো আয়ুষী? কিছু তুই কাঁদছিস? না মা। ওরে বাবা, একটু বল না আমাকে, আমাকে বলবি কি হয়েছে? তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমারও তো কষ্ট হচ্ছে আয়ুষী। নিশ্চয়ই মায়ের আদুরে মেয়ে মাকে ফোন করে নাকি কান্না কাঁদছে। আমাদের সমস্যাগুলোকে বাড়তে দিলে চলবে না, এগুলোকে ঘরে বসে লালন পালন করলেও চলবে না। তাহলে আমরা কি করব? আমাদের প্রথমেই দরকার সচেতন হওয়ার। সচেতন আমরা কিভাবে হব? অবশ্যই শিক্ষার মাধ্যমে। শিক্ষাই আমাদের মেরুদণ্ড। তারপর আমাদের প্রতিবাদ করতে শিখতে হবে, বলতে জানতে হবে। মেয়েদের কাজ মুখ বুজে চুপচাপ সবকিছু সহ্য করা নয়। যে দায়িত্ব নিয়ে আপনারা পুরো পরিবারকে সামলান, সমস্ত কিছু দেখাশুনো করেন, সেই একই দায়িত্ব নিয়ে নিজেদের কথা বলতে জানতে হবে। আর তাহলেই পণ প্রথা, কন্যাভ্রূণ নষ্ট, নাবালিকা অর্থাৎ 18 বছরের নিচে মেয়েদের বিয়ে, এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করতে পারবে। আর এই যে আমাদের ছেলেমেয়েরা, এরা আপনাদের প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বুঝিয়ে বলবে। অনিরুদ্ধ,
তোমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছো তো? ইয়েস ম্যাম। আর তোমাদের কোন কোন গ্রুপে কে কে আছো একটু দেখি। ম্যাম আমি আমাকে দিয়ে স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ। ওকে ম্যাম। ম্যাম অহনা আছে, কুণাল আছে, সৌর্য আছে, রঞ্জন, থ্যাংক ইউ। আর ম্যাম প্লিজ তুমি একটু এদিকে চলে এসো, থ্যাংক ইউ। ম্যাম বলছি আমি তো জানতাম অহনা আমার গ্রুপে, তাই ওর সাথে অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখন অনিরুদ্ধ হ্যাঁ ম্যাম, ম্যাম আমি ওখানে বেশি কমফোর্টেবল ম্যাম। ঠিক আছে, তুমি যাও, মেঘলা গ্রুপে যাও। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাও, তুইও কিন্তু আমার গ্রুপে। মেঘলা, অহনা তো তোমার গ্রুপে চলে গেল, তাহলে তোমার গ্রুপ থেকেও কাউকে কিন্তু অনিরুদ্ধ গ্রুপে আসতে হবে। ইয়েস ম্যাম। এই আয়ুষী, আয়ুষী তুমি চলে এসো, অনিরুদ্ধ গ্রুপে চলে এসো। নমস্কার, আপনাদের সকলকে আমি আমার প্রণাম জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আজকে আমি আর আমার বন্ধুরা মিলে আপনাদের কাছে পণ প্রথার উপর একটি পথ নাটিকা প্রকাশ করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। ম্যাও রেডি? সূর্য তোমরা রেডি? ঠিক আছে, চলুন। দেখি মা মুখটা একটু। বাহ বাহ বাহ, অপূর্ব। নে মা, প্রণাম কর, প্রণাম কর। থাক মা, থাক 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 থাক। সুখী হও মা, সুখী হও, দীর্ঘজীবী হও। দেখুন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। মা আমাদের রূপে গুণে লক্ষ্মী। বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো বাধাই রইল না। তাহলে আমাদের মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে উঠবে। হ্যাঁ, কি বলেন মেয়ে মশাই? হ্যাঁ, বাধা আবার কিসের বেআই মশাই? হ্যাঁ, শুধু ওই একটু দেয়া নেয়ার ব্যাপারটা যে। মানে মানে এই যে আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হয়ে যাচ্ছে, তার জন্য তো দক্ষিণে দিতে হবে। কি দেখুন, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই 2 লক্ষ টাকা দিলেই যথেষ্ট। 2 লক্ষ টাকা? আর ছেলের জন্য একটা মোটর বাইক। ছেলে আমাদের লেখাপড়া জানা, তাদের বিয়ের পর সুখ শান্তি, এটাই তো আমরা চাইবো বাবা মায়েরা। ক্ষমা করবেন বেআই মশাই, আমাদের ঘর সাজানোর জন্য আর একটা রঙিন টিভি, ব্যাস।